হে এভরিওয়ান, আমি বনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। তো আমার ডায়েরির নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি সাজসজ্জা দেখে বুঝতেই পারছো, এটা কিন্তু আমাদের সকলের দশমীর লুক। আমরা সবাই মিলে রেডি হয়েছি, এবার যাব হচ্ছে আমাদের পাড়ার পুজোর মণ্ডপে মাকে বরণ করতে। পুজো 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 প্রায় শেষ। আজ দশমীর বিকেলটা কাটলেই কিন্তু মা আবার নিজের বাড়িতে ফিরে যাবেন। মা কিন্তু বাপের বাড়িতে আসেনি 4টে দিনই, আর সাথে কিন্তু আমাদের অনেক আনন্দ, অনেক মজা দিয়ে তারপরে কিন্তু আবার নিজের বাড়িতে ফিরে চলে যান। আমরাও মেয়েরা পুজোর এই কটা দিন বাপের বাড়িতে এসে আনন্দ করি, তারপরে কিন্তু আবার যে যার গৃহে ফিরে চলে যাই। যাই হোক, পুজোর যে একটা আনন্দ ছিল, বাঙালির যে শ্রেষ্ঠ জাতীয় উৎসব দুর্গাপুজো, সত্যি আমরা কিন্তু এই ফেস্টিভ্যালটাকে খুব খুব মজা করে উপভোগ করি। তো পুজো আসছে আসছে, এটাই কিন্তু আনন্দ। এই যে 4টে দিন কিভাবে কেটে যায় ভাবাও যায় না। আসছে যখন তখন কত প্রতীক্ষা, কিন্তু যখন চলে আসে মা, ঠিক কীভাবে যেন খুব অল্প সময়ের মধ্যে দিনটা কেটেও আবার চলে যায়। যাই হোক, এখন মনের মধ্যে একটা বিজয়ার সুর বাজছে, মা চলে যাবেন তার জন্য। তো আরও একটা কথা জানাই সবাইকে, সকলকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। ছোটদের অনেক ভালোবাসা, বড়দের কিন্তু প্রণাম। যাই হোক, এবার কিন্তু আমরা মা দুর্গাকে বরণ করে নিচ্ছি। আর এবছরের আমাদের পাড়ার দুর্গা প্রতিমা এত সুন্দর রূপ হয়েছে, আর এত বড় সড়ো, সেই জগদ্ধাত্রী মায়ের মতো রূপ পেয়েছে। কিন্তু প্রতি বছরই মায়ের রূপ খুব সুন্দর হয়, কিন্তু এবছর রূপটা যেন পুরো অন্য রকম। আর জানো তো বন্ধুরা, আমাদের এই পাড়ার প্রতিমা কিন্তু ভীষণ জাগ্রত। যদি তুমি মন থেকে কিছু চাও না, মা কিন্তু কখনো তার ডাকে সাড়া দেবে না, এমন হয় না। আমি চেয়েছি, আমি কিন্তু পেয়েছি। তাই জন্য আমি এটা আমি খুব বিশ্বাস করি, মা আছেন, মা আমাদের এই পাড়ায় 4টে দিন বিরাজ করেন। যাই হোক, দেখো আমার কিন্তু মাকে বিজয়া আর বরণ করা হয়ে গেল, দুর্গা মাকে। তারপরে কিন্তু দিদি আমি মিলে আরও যে বাকি ঠাকুররা আছেন তাদেরকে বরণ করে নিচ্ছি। পাপানের ঘনু দাদা, কলাবু, লক্ষ্মীমা, সরস্বতী, কার্তিক দাদা সবাইকে কিন্তু বরণ করে নিচ্ছি। আর ও হ্যাঁ বলি, পাপানকে আনিনি, পাপানকে কিন্তু সাজুগুজু করে আবার ঘুম পাড়িয়ে বাড়িতে রেখে এসেছি। কারণ একটু না ঘুমোলে না খুব সন্ধেবেলাটা খুব বিরক্ত করে, আর একটু ঘুমোলে কিন্তু আনন্দ করে। ওর ঘুমটা ভীষণই কম, যদি একটু ঘুমায় আমার মনে হয় ওর শরীরের জন্য খুব দরকার। যার জন্য কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কাছে পাপানকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। তাই কিন্তু আমি নিশ্চিন্ত মনে ঠাকুরের কাছে বরণ করতে এসেছি যে পাপান ঘুমোচ্ছে, সাথে ওর পাপাও আছে। আর যদি জেগে থাকতো না, ওকে আমাকে আনতেই হতো। আর সারা পুজোটা তো বেশ ভালো কেটেছে, কিন্তু এই দশমীর দিন সারাদিন বৃষ্টি হচ্ছিল, যার জন্য কিন্তু আমাদের এই পাড়ার মণ্ডপে আসার রাস্তায় প্রচুর জল হয়েছিল। যে আমাদের বাড়ি থেকে হয়তো 1-2 মিনিট লাগে, সেখানে কিন্তু আমরা ঘুরে এসেছি ঠাকুরের মণ্ডপে, কারণ রাস্তায় অনেক জল ছিল। সাদা শাড়ি পরে এসেছি, অত জল পেরিয়ে কি করে আসতাম সেটা ভেবেই আমরা কিন্তু অনেকটা পথ ঘুরে এসেছি। যাই হোক, পুজোতে তো অনেক দুর্যোগ আসার কথা ছিল, কিন্তু মায়ের আশীর্বাদে কিন্তু আমরা পুজোটা খুব ভালো কাটিয়েছি। ঠাকুরও দেখেছি, আনন্দও করেছি, ঘুরেছি, বেরিয়েছি। পাপানের একটু শরীর খারাপ হয়েছিল, কিন্তু মায়ের আশীর্বাদে সেটা আবার ঠিকও হয়ে গেছিলো। যাই হোক, এই পাশে দেখো আমি আবার বাদ বাকি ঠাকুরগুলোকে বরণ করে নিচ্ছি। আর এই বরণ করার পদ্ধতিটা কিন্তু আজ আমি 9 বছর ধরে করছি। আমার বিয়ে হয়েছে 9 বছর হয়েছে। 9 বছরের প্রত্যেকটা বছর কিন্তু আমি মাকে বরণ করেছি। আগে তো আমি ব্লগ করতাম না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এদিকে দেখো, আমাদের এখনও ঠাকুর বরণ শেষ হয়নি, ওদিকে কিন্তু মা কাকিমারা সিঁদুর খেলতে ব্যস্ত হয়ে পড়েছে। আমরা বললাম আমরা আসি তারপরে খেলো, না ওরা আগেই কিন্তু বড়রা খেলতে শুরু করে দিয়েছে। যাই হোক, এখানে আমি সরস্বতীকে বরণ করে নিচ্ছি, আর বলছি পাপানকে বিদ্যে দিও, বুদ্ধি দিও, আর পাপানের মাথাটা একটু তোমার মতো ঠান্ডা রেখো, কারণ মা সরস্বতী তো খুব শান্তশিষ্ট, পাপানও যেন একটু শান্তশিষ্ট হয়। যাই হোক,
দশমীতে মাকে কারা কারা বরণ করলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর আবারও বলছি সকলকে শুভ বিজয়া। জানি ব্লগটা অনেকটা লেট হয়ে পড়লো, কিন্তু তাও তোমাদের কাছে এই দশমীর ব্লগটা আমি উপহার স্বরূপ দিলাম। জানি যারা আমার ব্লগ দেখতে পছন্দ করো তারা অবশ্যই অনেক ভালোবাসা দেবে তোমাদের কাছে, আমি সেটা কামনাও করি, আশা করে থাকি। আর অনেকেই আছে আমার ব্লগ দেখার জন্য, কিন্তু আমার হয়তো অত সাবস্ক্রাইবার নেই বা অত ভিউয়ার্সও নেই যে অনেক ভিডিওতে ভিউজ পড়ে, কিন্তু যারা যারা ভালোবাসে তারা কিন্তু আমার ভিডিওটা পুরোটা দেখে আর আমাকে কিন্তু বলেও যে তুমি কিন্তু ভিডিও দিচ্ছ না, ভিডিও দাও। যাই হোক, তাদের উদ্দেশ্যেই বলি, এই ভিডিওটাতেও আমার অনেক ভালোবাসা দিও আর আমার সঙ্গে থেকো, আমার চ্যানেলটার পাশে থেকো, তাহলে যদি ভবিষ্যতে আমি কিছু নাম করতে পারি। যাই হোক, তারপরে দেখো আমাদের তো মাকে বরণ করা শেষ, তারপরে কিন্তু আমরা চলে এলাম একটু সিঁদুর খেলায় মেতে উঠলাম সবাই মিলে। দেখো সিঁদুর তো খেলছে না সবাই, যেন মনে হচ্ছে রং খেলছে, মানে খুব আনন্দ হয়েছিল। এটা কিন্তু বিয়ের আগে এই আনন্দটা উপভোগ করা যায় না, কিন্তু বিয়ের পরে সিঁদুর খেলার আনন্দটা কিন্তু খুব সুন্দর। মাকে বরণ করে সিঁদুর খেলে আনন্দ হলেও মনে মনে কিন্তু কোথাও যেন একটা দুঃখ হচ্ছিল যে এই পুজো শেষ হয়ে গেল, এই তো সেদিন মনে হয় পুজোটা শুরু হলো, দশমীও হয়ে গেল। দেখো, যাই হোক, এখানে কাকিমা, পাড়ার মামি, মা সবাই মিলে কিন্তু আমরা সিঁদুর খেলায় মত্ত হয়ে উঠেছিলাম। আর বললাম না সিঁদুর খেলছে না, দেখো মনে হচ্ছে যেন রং খেলা হচ্ছে। যাই হোক, সবাই সবাইকে বিজয়া জানিয়ে আমরা কিন্তু মিষ্টিমুখও করে নিলাম। আবার একটা বছরের প্রতীক্ষা, মাকে আবার বলি মা আবার এসো মা তোমার ঘরে। আর আমরা খুব আনন্দ করেছিলাম এই পুজোর 4টে দিন। বাপের বাড়িতে থাকলে আনন্দটা আরও এক গুণ যেন বেড়ে যায়, কারণ এখানে কোনো বাধা, তারপরে প্রতিবন্ধকতা নেই, যা ইচ্ছে করো। আর মায়ের কাছে থাকার একটা দেখবে আনন্দই আলাদা। যাই হোক, দেখো এখানে সবার সাথে দশমীর বিজয়া সারা হয়ে গেল সিঁদুর খেলা। এখানে কিন্তু আমরা দু বোনে মিলে একটুখানি সিঁদুর খেয়ে নিচ্ছিলাম আর একটু মিষ্টি মুখ করে নিলাম। আর এই যে মায়ের যে পানটা, এটা দিদির গালে ছুঁয়ে দিলাম, আমার গালেও ছুঁয়ে নিলাম। বিজয়া সেরে সিঁদুর খেলে কিন্তু আমরা বাড়িও ফেরার পথে, বাড়ি ফিরে এসে কিন্তু আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি জানো? মাসি বাড়িতে। দেখো মাসি বাড়ি চলেও এসেছি। রাস্তায় কিন্তু প্রচুর জ্যামে আটকেছি, কারণ আজকে দশমীতেই প্রচুর ঠাকুর বিসর্জন হয়ে যাচ্ছে। মাকে আরও একটা দিন রাখতে পারতো, কিন্তু হয়তো পারমিশন পাইনি, তার জন্য কিন্তু ঠাকুর বিসর্জন হয়ে গেল। আমাদের পাড়ায় কিন্তু এখনও ঠাকুর বিসর্জন হয়নি, কাল হবে। যাই হোক, দেখো এখানে মাসি বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই কিন্তু বিজয়ার প্রণাম সারতে এসে সেই বিজয়ার 1 প্লেট করে সবাইকে মিষ্টি দিয়ে দিয়েছে। এত মিষ্টি কি খাওয়া যায়? কিন্তু কিছু করার নেই, দিয়েছে, সবাইকে খেয়ে শেষ করতে হবে। যাই হোক, খেয়ে দিয়ে মিষ্টি খেয়ে দিয়ে নিচে ছিলাম, তারপরে কিন্তু ওপরে এলাম। ওপরে আসার সঙ্গে সঙ্গে আবার দেখো কতগুলো নুডলস দিয়ে দিয়েছে। যাই হোক, দিয়েছে জোর করে, এবার তো খেতেই হবে, না খেলে আবার ওদের খারাপ লাগবে। তার জন্য দেখো সবাই মিলে পূজার ঘরে কিন্তু চলে এসেছিলাম। আজকে প্রীতম বাড়ি ছিল না, মানে আমার মাসির ছেলে, ওর ডিউটি পড়ে গেছিলো, তার জন্য ওকে প্রচণ্ড মিস করছিলাম সবাই মিলে। আর এখানে কিন্তু আমরা সবাই মিলে দেখো আনন্দ করে নিলাম। আর এখানে প্রজ্ঞারানীর আজকে মুডটা একটু অফ, কারণ ওর ঘুমটা পুরো হয়নি, তো তার জন্য একটু চুপ হয়ে রয়েছে। আগের দিন তো তোমরা দেখেইছিলে কত নাচানাচি করেছিল। আর আমরা কিন্তু দু বোনে প্রজ্ঞারানী যেহেতু সাজুগুজু করতে খুব ভালোবাসে, তার জন্য ওর জন্য কিন্তু অনেকগুলো হেয়ার অ্যাক্সেসরিজ নিয়ে গেছিলাম, যেটা পেয়ে আসার সময় কিন্তু ভীষণ খুশি হয়েছে। আমরা কিন্তু গিয়েই দিয়েছিলাম, কিন্তু আসার সময় বুঝতে পেরেছে যেগুলো ওর তো সাজুগুজুর জিনিস, তাই দেখো কত আনন্দ হয়েছে, সব প্যাকেট থেকে খুলে বার করে করে দেখছে। যাই হোক, অনেক আনন্দ করলাম, অনেকক্ষণ ভালো সময় কাটালাম সবার সাথে। বিজয়ার প্রণাম কোলাকুলি সেরে নিলাম, তারপরে কিন্তু আমাদেরও বাড়ি ফিরে যাওয়ার পালা। আবার কাল কিন্তু দু বোনেই বাড়ি চলে যাব। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই।